তো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা এই ম্যাথটা বেসিক্যালি নেক্সট আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য সিনক্রোনাস কন্ডেন্সার ইন এ ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটি। একটা খুবই ছোট ইন্ডাস্ট্রিতে আমরা চিন্তা করে দেখব যে আসলে আমাকে সিনক্রোনাস মোটরকে যদি আমি একটা লোড হিসাবে অপারেট করি ল্যাগিং এবং লিডিং পাওয়ার ফ্যাক্টরে, তো সেই ক্ষেত্রে আসলে আমার ট্রান্সমিশন লাইন লসের উপরে কতটা প্রভাব পড়তে পারে, এই বিষয়টা হচ্ছে আমরা আজকে এই ল্যাব থেকে জানতে পারবো এই ক্লাস থেকে। তো ফার্স্ট অফ অল এটা একটা রিভিশন ক্লাস অ্যাগেইন, সো এটা আমি আগেও করিয়েছি। সো আপনাদেরকে এটার ইম্পর্টেন্ট একটু বেশি থাকার কারণে এটা আবার পুনরায় এটা আপনাদেরকে দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল কোশ্চেনটা কি বলছে, দ্য ইনফাইনাইট বাস ইন ফিগার 6.13। আসলে ইনফাইনাইট বাস এই ফিগারটা হচ্ছে এই যে এই ফিগারটা, এই ফিগারটা প্রথমে আপনাদেরকে আমি একটু ব্যাখ্যা করে বলে দিই। ফার্স্ট অফ অল এই ফিগারের প্রথম যেটা দেখতেছেন যে একটা ইনফাইনাইট বাস থেকে ট্রান্সমিশন লাইন হয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটি, যেখানে আসলে দুইটা ইন্ডাকশন মোটর এবং একটা সিনক্রোনাস মোটর আছে। সো যেহেতু তিনটা মোটর ইলেকট্রিক্যাল মেশিন এবং এটা হচ্ছে আসলে এবং এদের হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হয়, তো সেই ক্ষেত্রে এটা দুইটা পাওয়ারই কনজিউম করবে, একটা হচ্ছে রিয়েল পাওয়ার, একটা রিঅ্যাক্টিভ পাওয়ার। সো দ্যাটস ওয়াই P1 Q1 ফর ইন্ডাকশন মোটর 1, P2 Q2 ফর ইন্ডাকশন মোটর 2 and P3 Q3 ইন সিনক্রোনাস মোটর। সো এখানে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডাকশন মোটরে আপনাকে রিয়েল পাওয়ার কিন্তু 100 কিলোওয়াট এটা দিয়ে দেওয়া আছে। P2 ইন্ডাকশন মোটর 2 এর জন্য এটা রিয়েল পাওয়ার হচ্ছে 200 কিলোওয়াট, আর সিনক্রোনাস মোটরের জন্য রিয়েল পাওয়ারটা হচ্ছে 150 কিলোওয়াট। খেয়াল করে দেখেন যে ইন্ডাকশন মোটর কিন্তু হ্যাঁ সো এটা হচ্ছে আপনার ওই যে গত যে ম্যাথটা সেটা, হ্যাঁ ওইটা আমি আবার এটা দেখাচ্ছি। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। সো এখন খেয়াল করে দেখেন এই ম্যাথটা কি বলছে। এই ম্যাথটা একটা মানে সিনক্রোনাস মোটরকে আপনি লোড হিসেবে কাজে লাগাইলে কি ধরনের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হইতে পারে সেই জিনিসটা কিন্তু এই ম্যাথটাতে বলা। হ্যাঁ, যে দেখেন দ্য ইনফাইনাইট বাস ইন ফিগার C13 operates at 480 volt load 1 is an induction motor consuming 100 kilowatt at 0.78 power factor lagging, and load 2 is an induction motor consuming 200 kilowatt at 0.8 power factor lagging. এখন ইন্ডাকশন মোটর সব সময় ল্যাগিং এর মানে চলবে। ইন্ডাকশন মোটর সব সময় ল্যাগিং, ও লিডিং এ চলে না, ও ল্যাগ করে। কেন ল্যাগ করে এটা আমরা পরে আলোচনা করব যখন আমরা ইন্ডাকশন মোটর নিয়ে পড়ব। আজকের ক্লাসে পড়তাম যেহেতু স্টুডেন্ট কম তাই। সো লোড 3 হচ্ছে আপনার সিনক্রোনাস মোটর, যেটা রিয়েল পাওয়ার হচ্ছে আপনার কনজাম্পশন করে 150 কিলোওয়াট। ওকে, সো এখানে এই মনে করেন আপনাকে হয়তোবা যদি এক্সামে দিয়ে দেওয়া হয়, আপনাকে হয়তোবা এই যে এই কোশ্চেনটা বলা হবে না, জাস্ট ছবিটা দিয়ে দেওয়া হবে, আপনাকে কিন্তু অ্যানসার বের করতে হবে। এই কোশ্চেনে যে কথাগুলো বলা যেগুলো আছে ছবিতে কিন্তু একই কথা বলা আছে। এই যে এটা যে আমার ইন্ডাকশন মোটর 1 2 সিনক্রোনাস মোটর, এখানে P1 Q1 আমার লিডিং পাওয়ার মানে আমার রিয়েল পাওয়ার কতগুলো দেওয়া আছে 100 কিলোওয়াট 200 কিলোওয়াট, কততে আমার মানে লিড ল্যাগ করতেছে বলে দেওয়া আছে। এটাতে ল্যাগ করতেছে 0.75 পাওয়ার 0.78 পাওয়ার ফ্যাক্টরে, এটা ল্যাগ করতেছে 0.8 পাওয়ার ফ্যাক্টরে, এটা হচ্ছে 150 কিলোওয়াট। কিন্তু এখানে পিএফ হচ্ছে ওয়াট। ওয়াটটা মানে কি, এখানে কোশ্চেনের অনুযায়ী একবার পিএফটাকে আমি ল্যাগিং এ চালাবো, একবার লিডিং এ। তো তখন আমার আসলে পাওয়ার ফ্যাক্টরের ইমপ্রুভমেন্ট হয় কিনা সেইটা আমরা নির্ধারণ করব যে আমার লাইন লসটা কত। আমার লাইন লসটা যদি কম হয় আমার পাওয়ার ফ্যাক্টর কি ইমপ্রুভ হয়েছে। সো এই জিনিসটাই হচ্ছে মানে
এই কথাটাই তো আমার এখানে বলা। সো এখন আপনার ইন্ডাকশন মোটর লেটস সে আমি ইন্ডাকশন মোটর যদি আমি চিন্তা করে দেখি, তাহলে প্রত্যেকটার জন্য কিন্তু আমার রিঅ্যাকটিভ পাওয়ার বের করতে হবে, কিন্তু আমার রিয়েল পাওয়ার তো দেওয়া আছে, তা সেই ক্ষেত্রে আমার সমস্যা নেই। এখন রিঅ্যাকটিভ পাওয়ারের ইকুয়েশনটা তো আমরা জানি, এটা আলোচনা করেছিলাম না ক্লাসে, যে পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার S is equal to VI, এটা হচ্ছে কি রিয়েল পাওয়ার P is equal to VI sin theta, সরি cos theta, আর এটা হচ্ছে কত রিঅ্যাকটিভ পাওয়ার P is equal to VI sin theta। এখন আমরা যদি এখান থেকে tan theta বাইর করতে চাই, তাহলে কিভাবে বাইর করব? tan লম্ব, তো এটা হচ্ছে আপনার লম্ব বাই ভূমি, লম্ব কোনটা এটা, তাহলে এটা হচ্ছে মানে কিউ, আর যদি ভূমির কথা বলি এটা হচ্ছে কি পি। এইভাবে করা যায়। আবার আমি চাইলে যদি এইভাবে চিন্তা করি যে tan থিটা কেমনে আসে, VI sin থিটা VI cos থিটা, তাহলে কি tan থিটা না, বুঝছেন? সো বিভিন্ন ভাবে কিন্তু আমি এটা করতে পারি। সো এক্সামে কিন্তু আপনাকে হয়তোবা এখানে বলা হইতে পারে সো এখানে আপনাকে বলা হইতে পারে এক্সামে যে আসলে পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে এটাকে প্রুফ করে tan θ = q/p, তখন কিন্তু আপনাকে পাওয়ার ট্রায়াঙ্গেলে কিভাবে লিখতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, ফাইন। তাহলে আমরা এতটুকু বাদ দিয়ে আমরা চাইলে এখানে তাহলে আমরা কি লিখতে পারি যে q = p tan θ, তাই না? এখন p এর যে ভ্যালু, এখানে P1 এর জন্য একটা পাবো, P2 এর জন্য একটা পাবো, P3 এর জন্য একটা, Q1 Q2 Q3 পাবো না। সো আমার তাহলে P টোটালটা আমি কেমনে বের করব? P1 P2 P3। অনুরূপ ভাবে আমি আমার Q টোটালও বের করব, Q1 Q2 Q3। এখন প্রত্যেকটা মেশিনের জন্য, আমার তিনটা মেশিনের জন্য আমার কিন্তু এখানে ইলেকট্রিক্যাল যেই আপনার রিয়েল পাওয়ার P1 P2 P3 এটা কিন্তু দেওয়া আছে, রাইট? এখন আমাকে বাইর করতে হবে Q1 Q2 Q3 এটা। তাই এটা আমি কি দিয়ে বের করব? এই যে দেখেন এখানে যেটা আমি বের করছি, এই যে এটা, এই যে এই ফর্মুলা দিয়ে, এইটা দিয়ে আমি Q1 Q2 Q3 বাইর করব। এখন আমাকে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে থিটার ভ্যালু। আমাকে cos থিটা কি? আপনার পাওয়ার ফ্যাক্টর। এখন আমার ইন্ডাকশন মোটর 1 এর জন্য পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.78, তাহলে এখানে আমার থিটার ভ্যালু কত? cos ইনভার্স 0.78, তাহলে আমি একটা ভ্যালু পাবো। ঠিক অনুরূপভাবে আমি 0.8 এর জন্য একটা পাবো। এখন কোশ্চেনে খেয়াল করে দেখেন, কোশ্চেনে আপনাকে কি বলছে? কোশ্চেনে আপনাকে সিনক্রোনাস মোটরের পাওয়ার ফ্যাক্টর একটা সময় বলা হয়েছে 0.85 ল্যাগিং, একটা হচ্ছে লিডিং। ওকে, সো এইটা মাথায় রাখতে হবে। সো আপনি যখন ল্যাগিং এর কথা বলবেন তখন রিঅ্যাকটিভ পাওয়ার কি হয়? যোগ হয়, এটা একটু মাথায় রাখতে হবে। এই যে এই পার্টটুকুতে দেখেন, এইটা হচ্ছে ল্যাগিং এর যখন সিনক্রোনাস মোটর চলে তখন হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ারটা যোগ হয়, কিন্তু সিনক্রোনাস মোটর যখন লিডিং এ চলে তখন রিঅ্যাকটিভ পাওয়ারটা মাইনাস হয়। এই কথাটুকু জাস্ট মনে রাখতে হবে, নাহলে কিন্তু এক্সামে ম্যাথ ভুল হবে, বা ম্যাথ এটা করলে ভুল হবে যে সিনক্রোনাস মোটর যখন আপনার লিডিং এ চলে তখন রিঅ্যাকটিভ পাওয়ারটা মাইনাস হয়, আর যখন ল্যাগিং এ চলে রিঅ্যাকটিভ পাওয়ারটা যোগ হয়। ওকে, সো এখন এই সিচুয়েশনটাতে যখন আপনি পাওয়ার ফ্যাক্টর বের করেন, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos থিটা। এখন এইখানে আমরা আরেকটা বিষয় কি জানি,
এই ইকুয়েশনগুলো আপনাদেরকে একটু জানতে হবে, যদি না জানেন তাহলে কিন্তু পরে ভুল করবেন। আমরা এখানে কি বাই করছি একটু আগে, যে tan থিটা ইজ ইকুয়াল টু কিউ ওভার পি, এটা লিখতে পারি না পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে, তাহলে কি আমরা থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ ওভার পি টা লিখতে পারি না? এই কিউ ওভার পি টা কি কিউ টোটাল বাই পি টোটাল, তাহলে কি আমরা যদি আপনাকে cos থিটা বাইর করতে বলি পাওয়ার ফ্যাক্টর cos থিটা, তাহলে এই cos লিখে থিটার জায়গায় tan ইনভার্স কিউ ওভার পি বসাই দিলেই তো আমার হচ্ছে, তাই না? তাহলে আমার এখানে ম্যাথ শেষ, আর কোনো কিছু নাই। সো এখানে একই কাজ আমাকে বারবার করতে হয়েছে, কয়বার? দুইবার। সো অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন, মানে দিস ম্যাথ, if the synchronous motor is adjusted to operate at 0.85 power factor lagging, what is the transmission line current in the system? এখানে এগুলো পিএফ পর্যন্ত বের করে আমাকে কারেন্টের ইকুয়েশন বসাইতে হয়েছে, যেখানে ইকুয়েশনটা আমরা কি জানি, P is equal to √3 VIL IL cos θ, এটা হচ্ছে একটা সূত্র। ট্রান্সমিশন লাইনের পাওয়ার বের করতে হলে এই সূত্রটা ব্যবহার করতে হবে। ওকে, সিমিলারলি এই ম্যাথটা আবার করবেন, সেটা হচ্ছে লিডিং এর জন্য। স্যার এটা কি সিঙ্গেল ফেজের জন্য? না, এটা হচ্ছে থ্রি ফেজ সিস্টেম। এখানে আসলে ফেজ স্টেজের বিষয়ে আপনাকে ইয়ে করতে হবে না, বাট এখানে থ্রি ফেজ দেখে হচ্ছে আপনার √3 এটা ইয়াটা আসছে। হ্যাঁ স্যার, আমার নাম হচ্ছে স্যার আইএল ইকুয়াল হচ্ছে √3 আইএ। এটা হচ্ছে কি ডেল্টা কানেকশন? না, ওটা ডেল্টা ওয়াই এইসবের কানেকশনের কথা আসে। হ্যাঁ, এটা কানেকশন ডেল্টা ওয়াই কোনো কানেকশন এখানে আসে না, এটা আমি ট্রান্সমিশন লাইনের কথা বলতেছি। হ্যাঁ, আর দেখেন না এখানে পি টোটাল কি, আমার এখানে এইটা ব্যাক করতেছে ট্রান্সমিশন লাইনের। সো সেই ক্ষেত্রে আপনার ইকুয়েশন হচ্ছে P is equal to √3 VL IL cos θ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সূত্র, পাওয়ারের ফর্মুলা। সো এইটা আপনি যখন এখানে বসাবেন তখন আপনি এই ইয়ার ভ্যালুটা পেয়ে যাবেন, এই কারেন্টের ভ্যালুটা, সেটা 667 অ্যাম্পিয়ার। সিমিলারলি এটা হচ্ছে কোন কন্ডিশন, যে কন্ডিশনে সিনক্রোনাস মোটরের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ল্যাগিং। আচ্ছা, যখন লিডিং হইল, দেখেন ম্যাথটা কিন্তু একই রকম থাকে। লিডিং এর ক্ষেত্রে আপনার এই 93টা তখন মাইনাস হয়ে যায়। তো 93টা যখন মাইনাস হয়ে যায়, আপনার কিউ এর ভ্যালুটা তো কমে গেল। তো tan ইনভার্স কিউ ওভার পি করলে আপনার থিটার ভ্যালুটা আপনার কি হয়, অন্যরকম হয়, এবং তার জন্য দেখা যায় আপনার এই থিটার ভ্যালুটা 0.957 চলে আসছে, মানে পাওয়ার ফ্যাক্টরটা, এটা পাওয়ার ফ্যাক্টরটা 0.957 ল্যাগিং। তার মানে দেখেন তো পাওয়ার ফ্যাক্টর 0.812 থেকে 0.957 এ চলে গেল না? তার মানে এটাই তো ইমপ্রুভ, যেহেতু বাড়ছে তার মানে কি ইমপ্রুভ, এটাই হচ্ছে ইমপ্রুভ পাওয়ার ফ্যাক্টর। সো এখন আপনি চাইলে এখন এখান থেকে ইজিলি আপনি লাইন কারেন্ট বের করতে পারেন। এখন লাইন কারেন্ট তো দুইটা কন্ডিশনে বের করতে হবে। একটা কন্ডিশন মানে এখন লাইন কারেন্টের করেসপন্ডিং এ আপনার যে লস হয়েছে, হ্যাঁ, সেটা তো আপনাকে বের করতে হবে। এখন আমরা লস কত বের করি? লস কারেন্টের জন্য লস এর ইকুয়েশন কি? I2 R। এখন 3 কেন? 3 ফেজ সিস্টেম, তিনটা ফেজ এ বি সি, তিনটা ফেজ থাকার কারণে 3 গুণ হয়েছে। লাইনেতে কয়টা কানেকশন? 3টা কানেকশন, এইজন্য 3 গুণ হয়েছে। 3I2 IL2 RL। তো এখন দেখেন কত আসে এই ইকুয়েশন, এটা আসে 1 লক্ষ, মানে এটা কত আসে 13,44,700 RL সামথিং। এখন RL এর ভ্যালু তো আপনি জানেন না, RL তো দেওয়া নাই, তো না জানার কারণে এটা আপনারা বসাবেন না, ঠিক আছে? আর এখানেও সেম জিনিস, এটা আছে 9,61,070 বা এরকম। সো এখানে দেখেন দুইটার সাথে আপনি যখন কম্পারিজন করবেন তখন আপনার এররটা কত আসবে, মানে আপনার ডিফারেন্স করলে কত আসবে? একটা হচ্ছে মনে করেন এই ভ্যালুটার সাথে এটা মনে করেন আপনার ট্রু ভ্যালু, লেটস সে ট্রু ভ্যালু মাইনাস মেজার ভ্যালু, ট্রু ভ্যালু ইনটু 100 দিলে আপনি দেখেন এটা 28% আসে। তো 28% আসলে তার মানে কি, আপনি যদি পাওয়ার ট্রু ভ্যালু হচ্ছে বড়টা, ট্রু ভ্যালু হচ্ছে, মানে আমি এটা ট্রু ভ্যালু না, এটা এইভাবে না, এটা
ট্রু ভ্যালুতে আমরা হচ্ছে কোনো একটা ইন্টারপ্রিটেশন মানে ইন্টারপোলেশন করতে গেলে এটা বারবার করি, কিন্তু এখানে কিন্তু এটা ট্রু ভ্যালু না, এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য। লেটস সে এটা x1 - x2 ডিভাইডেড বাই x1, কেস 1 মাইনাস কেস 2 ডিভাইডেড বাই কেস 1, এরকম। এই যে কেস 1 মাইনাস কেস 2 কেস 1 ইনটু 100%, এরকম করলে এটা আসে কত 28%। তার মানে বোঝা গেল আপনি যদি পাওয়ার মানে সিনক্রোনাস মোটরকে ল্যাগিং এ চালান তাহলে আপনার পাওয়ার ফ্যাক্টরটা একরকম হবে মানে, এবং আপনার লসটা বেশি হবে, আর যদি লিডিং এ চালান লসটা কম হবে। এখানে এই ম্যাথটাকে অনেকভাবে ঘুরাই দেওয়া যায়, অনেকভাবে করা যায়, এবং এটাকে চাইলে বলা যেতে পারে যে তাইলে এটা ভি কাপটাকে দেখো। ভি কাপটা মানে একটা কি জাস্ট র্যান্ডমলি একটা কার্ভ আঁকবেন, এরকম এরকম একটা কার্ভ আঁকবেন, কার্ভ একে জাস্ট পাওয়ার ফ্যাক্টরটা বলে দিবেন, পাওয়ার ফ্যাক্টরটা বলে দিয়ে বলবেন যে এই জায়গায় আমার লস এত হয়, এই জায়গায় লস এত বেশি হয়। এটা পরে আমরা যখন এক্সামের আগে দিয়ে আলোচনা করব না আবার, বাট এটা খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ এটা বোঝার জন্য যে আসলে সিনক্রোনাস কন্ডেন্সার বা সিনক্রোনাস মোটর আমরা কিভাবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য। ঠিক আছে, সো কোনো কোশ্চেন আছে? আগের ম্যাথ কোনটা? এই দুটো তো ইজি, এগুলো তো সহজ। এই যে দেখেন 208 ভোল্ট 445 কিলোভোল্ট অ্যাম্পিয়ার 0.85 leading delta connected 60 Hz synchronous motors of the previous example is supplying a 15 horsepower load with an initial power factor 0.85 power factor lagging the field current IF at this হ্যাঁ এখানে দেখেন আপনাকে কারেন্ট আই বের করতে হবে, তারপরে 13.69 কিলোওয়াট কেমন আসছে এগুলো পারছেন, তারপরে এই যে এখানে এই যে এই পার্টটুকু বুঝতে হবে, ফ্লাক্স আপনি 25% বাড়াইলে কি হয় এই জিনিসগুলো বুঝতে হবে, এগুলো তো বুঝতে হবে। ক্লাসে তো এগুলো বলা হয়েছে সুন্দর করে, আপনি ইয়া করেন, ভিডিও দেখছেন, ভিডিও আপলোড হয়েছে? আচ্ছা আপলোডের কথা আমি বলে দিব না, আপলোডের কথা বলে দিব না, আজকেই বলে দিব। ই সাইন থেকে আসলে হ্যাঁ ই সাইন এর কোনটা? এই যে এইটা। আচ্ছা এখানে দেখেন কোশ্চেনে আপনাকে বলা হয়েছে যে কোশ্চেনে আপনাকে বলা হয়েছে যে if the motor's flux is increased by 25%, তাইলে আমরা কি জানি এখানে আমরা কি জানি যে EA is equal to K5 ওমেগা, K5 ওমেগা, যেখানে ফাইটা হচ্ছে ফ্লাক্স এবং K ওমেগা দুটোই হচ্ছে কনস্ট্যান্ট ওই হিসাবে। হ্যাঁ ওই হিসাবে চিন্তা যদি আমরা করে দেখি তাহলে আমরা যদি বলি যে EA যদি 25% বাড়ায় তাহলে EA2 25% বাড়বে, তার মানে কি EA2 হচ্ছে EA1 এর কত পার্সেন্ট বাড়াইছে 25%, 25% অফ EA1 প্লাস EA1 এটা তো এটা নিজেও আছে তাই না, এটা নিজেও তো আছে। সো আমি যখন ওইভাবে চিন্তা করব তাহলে কিন্তু আমি লিখতে পারি কত 25% মানে কি 0.25 EA1 আর এটা হচ্ছে EA1 তাই না। এখন যদি আমি EA1 কমন নেই তাহলে 0.25 প্লাস EA1 এর সাথে কিন্তু কিছু নাই, কিন্তু একটা 1 কিন্তু কোএফিশিয়েন্ট হিসেবে আছে, তাহলে এটা 1 EA1, তাহলে আমি লিখতে পারি 1.25 EA1 তাই না। এখন এটা যদি হয়ে যায় তাহলে এটাই তো এখানে এটা আসবে। এখন তাহলে আমার EA2 এর ভ্যালুটা কত, আমি EA1 আগে কত পাইছি, EA1 আগে কত পাইছি আমি বলেন তো 182, হ্যাঁ 182 ভোল্ট, তাহলে 1.25 এর সাথে 182 গুণ করে দিলে তো আমার 227.5 চলে আসে, এটাই হচ্ছে আমার EA2। ঠিক আছে, এখন আমি জানি EA sin del এটা হচ্ছে প্রপোর্শনাল টু পাওয়ার, প্রপোর্শনাল টু পাওয়ার, পাওয়ারের প্রপোর্শনাল হওয়ার কারণে
আপনার সিনক্রোনাস মোটরে আসলে পাওয়ারের ভ্যালুটা তো এখানে তো মোটামুটি ওই ফ্লাক্স একই থাকবে দেখেন হাউএভার দ্য পাওয়ার সাপ্লাই টু দ্য লোড মাস্ট বি রিমেইন কনস্ট্যান্ট। আচ্ছা এখন খেয়াল করে দেখেন ফ্লাক্সের একটা মোটরে যে পাওয়ারটা দিবেন মনে করেন একটা মোটর হচ্ছে 20 কিলোওয়াট বা এটা হচ্ছে 14 কিলোওয়াটের একটা মোটর। এখন আপনি যে তাকে 14 কিলোওয়াট সাপ্লাই দিচ্ছেন এটা তো কনস্ট্যান্টলি তাকে সাপ্লাই দিচ্ছেন, এটা তো কোনো পরিবর্তন হচ্ছে না। সো পাওয়ার এখানে কনস্ট্যান্ট আছে, তাহলে EA sin এটা হচ্ছে এরকম। এখন EA sin 1 এই ক্ষেত্রে যেরকম থাকবে আপনি যদি এখানে EA2 দেন এটাও একই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই দুটো ইকুয়েশন দিয়ে লিখতে পারি EA1 is equal to sin 1 is equal to EA2 sin delta, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন আমি চাইলে এখানে তাইলে sin delta বের করতে পারি। EA2 sin delta যদি বের করতে চাই তাহলে কেমনে বের করব? এই যে দেখেন EA1 sin del 1 divided by EA2, তাই তো? এখন del 2 বের করব কেমনে? del 2 বের করব sin inverse EA1 sin del 1 EA2। তাহলে EA1 এর ভ্যালু কত? 287 আর নিচে 227, আর এখানে del 1 কত? sin del 1 কত? এই যে দেখেন del 1 এর ভ্যালুটা হচ্ছে এই যে 182 এর সাথে দেখেন -17.5। তাহলে বসায় দেন, বসায় দিলে এই যে -17.5 এটা বসায় দেন -13.9 আসবে। তাহলে del 2 পাইলেন না? তো এরকম পাওয়ার হচ্ছে EA ইকুয়াল টু cos θ। EA sin হ্যাঁ EA sin del পাওয়ারের ইকুয়েশন না, এটা হচ্ছে এই কেসের ক্ষেত্রে মোটরের জন্য যে পাওয়ারটা দিবেন ওই পাওয়ারটা তো কনস্ট্যান্ট থাকবে, কারণ আপনি যে সাপ্লাই দিচ্ছেন আপনি কি এরকম যে একবার 14 কিলোওয়াট দিয়ে আবার 12 কিলোওয়াট দিবেন আবার 10 কিলোওয়াট দিবেন এরকম তো না, আপনি কনস্ট্যান্টলি তাকে দিবেন। তো সেই ক্ষেত্রে ফ্লাক্সের যত পরিবর্তন হোক বা EA sin del এই টর্ক অ্যাঙ্গেলের পরিবর্তন হইলেও এটা পাওয়ারের সমান থাকে। তো সেই ক্ষেত্রে আমি ধরে নিয়েছি আমার ফ্লাক্স বাড়ার আগেও যে পাওয়ার ছিল ফ্লাক্স বাড়ার পরও একই পাওয়ার থাকে, কিন্তু পরিবর্তন কি হয় ওই টর্ক অ্যাঙ্গেল পরিবর্তন হওয়ার কারণে সে এরকম ভাবে চলে। ঠিক আছে, টর্ক অ্যাঙ্গেল এখানে আসলে সিনক্রোনাস মোটরে কিন্তু সে সবসময় একই স্পিডে সিনক্রোনাস স্পিডে ঘোরে, আপনার এখানে পরিবর্তন হয় টর্ক অ্যাঙ্গেল। আপনি খেয়াল করে দেখছেন কিনা ওই যে আপনার IA বাড়ার পরে কিন্তু আপনার আসলে E এর যে ম্যাগনিটিউডটা সেম থাকে, পরিবর্তন হয় অ্যাঙ্গেলের। এই জিনিসগুলো একটু ভালো করে ফিগারের সাথে মিলাই চিন্তা করে দেখতে হবে। ঠিক আছে, এই ম্যাথ 1 2 3 কিন্তু নেক্সট যে পরীক্ষা যে নিব এখানে আসবে, খুবই ইম্পর্টেন্ট, ক্লাস টেস্টে ভালো করে পড়বেন। ঠিক আছে, জাস্ট 3টা ম্যাথ ভালো করে পড়েন, 3টা ম্যাথ ভালো করে পড়লে থিওরিও বুঝবেন। ওকে, আমার স্যার একটা টিপিক্যাল কাপড় পিছনে যে পড়াটা মানে স্যার ওই যে ইয়াটা না গ্রাফটা কিছু ডায়াগ্রাম ওই কিছু ডায়াগ্রামটা লাস্টে যে এটা ওই স্লাইডে নাই, এটা ওইটা আগে না, এটা হচ্ছে আপনার ওই নতুন পেন ড্রাইভ তো ওই স্লাইডগুলো দেওয়া নেই, এটা হচ্ছে এই স্লাইড থেকে স্লাইডে যে একটা আপনার সেই দিছেন না কিছু ডায়াগ্রাম যে ই1 বাড়তেছে যে কিছু ডায়াগ্রাম না ওই যে একটু বোঝার প্রবলেম। আচ্ছা ওইটা স্যার এই যে ই1 সাইন ডেল্টা এটা বুঝি নাই ওই না, এখন কথা হচ্ছে আমার তো সিলেবাস কমপ্লিট করতে হবে, এখন একটা রিভিউ ক্লাস নেওয়া একটা জিনিসের উপরে খুব টাফ, যেমন ইন্ডাকশন মোটর আমাকে কমপ্লিট করতে হবে খুব ইয়াতে। সো আমি যেটা করব আপনাকে ভিডিওটা হচ্ছে দ্রুত আপলোড করার চেষ্টা করবো, তাহলে এটা দেখে নিয়ে আর যদি প্রবলেম হয় আমার ডেস্কে আসেন, হ্যাঁ ওইটা আলোচনা করবো। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকবে।